আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল হুমিস ট্রাভেলার ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি কক্সবাজার, আর ওখানে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের আসা যাওয়ার খরচ কেমন পড়েছে, হোটেলের খরচ, কোন হোটেলে ছিলাম, কোন হোটেলে থাকলে ভালো হয়, সমুদ্রের কাছাকাছি কোন হোটেলগুলি আছে, কোথার থেকে আমরা খাবার দাবার খেয়েছি, নাস্তা করেছি, সব কিছুর ব্যাপারে দেওয়া থাকবে এই ভিডিওতে। আমরা কক্সবাজার হানিফ এন্টারপ্রাইজের বাস দিয়ে যাই। তো হানিফ এখন পার পার্সনের জন্য নিচ্ছে 1800 টাকা করে। তো আমাদের গাড়ি ছিল 12টার সময়, একটু জ্যামের কারণে বোধহয় গাড়িটা 12টা 10-এ আসে। তো আরামবাগ থেকে গাড়িটা ছাড়ে মোটামুটি 12টা 20-এর দিকে। তারপরে 2 ঘন্টার মধ্যে আমরা হাইওয়েতে পৌঁছায় যাই। হাইওয়েতে পৌঁছানোর পর গাড়ি ভালোই গতিতে চলতে শুরু করে। আশা করা যাচ্ছে সকাল সকালই পৌঁছায় যাব। আমাদেরকে রাত 3টার সময় কুমিল্লার একটা রেস্টুরেন্টে ব্রেক দেওয়া হয়। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে মায়ামি রিসোর্ট। তো এইখানে কফিটা খেয়ে দেখতে পারেন চাইলে। আর এখানে অন্যান্য খাবারের কোয়ালিটিও ভালো। তো খাবারগুলো কেনার আগে একটু দরদাম করে নিলে ভালো হয়, কারণ এক এক খাবারের এক এক সময় এক এক রকম দাম থাকে। তো দরদাম করে নিলে আপনাদেরই সুবিধা হবে। আমাদের গাড়ি 20 মিনিট পরে হাইওয়েতে আবার নিচের গতিতে চলতে শুরু করে। ঘুম ভাঙলে দেখি সকাল হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন গাড়ি চলছে চট্টগ্রামের মধ্যে, সামনে বোধহয় কর্ণফুলী টানেল। আমরা 10টার সময় চকরিয়াতে পৌঁছায় যাই। তো এখন একটা গাড়ি ভাড়া করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিব। একটু পরেই আমাদের গাড়ি চলে আসে। তো আমরা রওনা দিই মহেশখালীর উদ্দেশ্যে। চকরিয়া থেকে মহেশখালী যাওয়ার রাস্তাটা প্রথম দিকে একটু গর্ত হলেও পরে গিয়ে রাস্তাটি ঠিক হয়ে যায়। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যখন আপনারা চট্টগ্রাম থেকে মহেশখালীতে যাবেন তখন গাড়িতে গেলেই ভালো হয়, কারণ গাড়িতে গেলে যে সৌন্দর্য আপনারা দেখতে দেখতে যাইতে পারবেন, সেটা কিন্তু নর্মালি বোটে গেলে দেখা যাবে না। মহেশখালীতে পৌঁছানোর পর মহেশখালীর একটি বিখ্যাত একটা মন্দিরে আমরা যাই, আদিনাথ মন্দির। তো আদিনাথ মন্দিরের পাহাড়টা অনেক সুন্দর, উপর থেকে অনেক দূর দেখা যায়। আমরা মন্দির থেকে নেমে পাশে একটি শুটিং ব্রিজ ছিল, সেই শুটিং ব্রিজে একটি ইজি বাইক ভাড়া করলাম। ইজি বাইক এক একটা আসা যাওয়া মিলিয়ে 140 টাকার উপরে নিয়েছে। তো আপনি যদি একটি রিজার্ভ ইজি বাইক নেন, আপনি ব্রিজটা সুন্দর মতন নিজের মতন ঘুরে ঘুরে দেখতে পারবেন। ব্রিজের পাশে দুই পাশেই সুন্দর সুন্দর গাছ লাগানো, মনোরম একটি দৃশ্য। আর সামনে গেলেই সমুদ্র। এখানে হচ্ছে একটা স্পিড বোটের একটি ঘাট। এখানে আপনারা যদি বোট রিজার্ভ করে আসেন, তাহলে এইখানে এসে আপনাদের রিজার্ভ বোটটা খুঁজে পাবেন। আমরা একটু পরে আমাদের আরেকটা নৌকার ঘাটের উদ্দেশ্যে রওনা দিই।
ওখান থেকেই আমরা স্পিড বোট ভাড়া করে কক্সবাজারের 8 নম্বর জেরিঘাটে গিয়ে নামবো। এখান থেকে আপনি যে কোনো একটা বোট রিজার্ভ অথবা সিট অনুযায়ী ভাড়া করে আপনারা কক্সবাজারের 8 নম্বর জেরিঘাটে যেতে পারবেন। এখন আমরা পৌঁছে গেছি 8 নম্বর জেরিঘাটে। এখান থেকে আমরা রিক্সা নিয়ে আমাদের দুপুরবেলার খাবারের জন্য রওনা দিব। আমরা দুপুরের খাবারের জন্য পৌষিতে আসি, কারণ ঝাউবনের কনস্ট্রাকশনের কারণে ঝাউবনটা আপাতত বন্ধ। তো আমরা এখন পৌষিতেই খাবো। পৌষিতে পার পার্সনের জন্য 800 টাকা করে এরকম একটা সেট খরচ হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলের পথে রওনা দিই। আমরা একটি 5 স্টার হোটেলে উঠি, যার নাম হোটেল কক্স টুডে। এই হোটেলের লবিটা অনেক বড় এবং সুন্দর। আমার কাছে স্পেসিফিক্যালি হোটেলের লবি সবচেয়ে সুন্দর লেগেছে এই পার্টটা। গ্লাস দিয়ে সুন্দর করে একটি ঝাড়বাতি ঝুলিয়ে রেখেছে। আর আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে গেস্টদের সেফটির জন্য কিন্তু ইনারা হচ্ছে ব্যাগ চেকিংয়ের একটা পার্ট রেখেছেন, যেটার কারণে সবার ব্যাগ চেক করা হয় ফর সেফটি। আর এখানে কিন্তু ক্যাফে এবং লাউঞ্জ দুটোটাই আছে। আমরা রুমের চাবি পাওয়ার পরে একটা রুম বয় এসে আমাদেরকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আমরা রুমে যাওয়ার পরে রুম বয় আমাদেরকে রুমটা দেখায় দেয়। তো আমরা এই রুমটা বুক করেছিলাম 7500 টাকা দিয়ে, সি সাইড রুম। কিন্তু সামনে একটা হোটেলের কারণে সেই সমুদ্র আর দেখা যায় না, কিন্তু রুমটা মোটামুটি সুন্দরই ছিল। একটা হোটেল রুমে একটা মানুষের যাবতীয় যা যা প্রয়োজন হয় হোটেল রুমে তা সবই দেওয়া ছিল। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবং মাগরিবের নামাজ পড়ে আবার ঘুরতে বের হলাম। হোটেল থেকে বের হয়ে খেয়াল করলাম আমাদের হোটেল এবং আশেপাশের হোটেলগুলোতে অনেক সুন্দর করে আলোকসজ্জা করা। সমুদ্রের পাশে কিছুক্ষণ বসে থেকে রাত 10টা বেজে গেলে আমরা আবার চলে আসি ডিনার করতে। তো আমরা রাত্রের খাবারটা খাই বিখ্যাত রাজা চায়ের দোকান থেকে। আর রাজা চায়ের দোকানে এলে অবশ্যই এখানকার স্পেশাল চাটা আপনারা খেয়ে যাবেন। আমরা রাত্রের খাবার শেষ হলে আমরা আবার গিয়ে একটু সমুদ্রের পাশে কিছুক্ষণ সময় কাটাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।